আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, ইয়া সাহাবী, ও আমার সাহাবীরা, উনজুরু, তোমরা একটুখানি নজর করে দেখো আমি বিশ্বনবী এই ব্যক্তিটার দিকে কি বলতে চাই। আল্লাহর নবী ওই যুবক ছেলেটার দিকে তাকিয়ে বললেন, এই যুবক জাতি ইহুদি, তুমি আমার কাছে আসলে কেন? তুমি কলেমা পড়বে বলো, তুমি কেন এই কলেমার খবরটা পেলে বলো। ওই ছেলেটা দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম জাতি ইহুদি, আমি তাওরাত কিতাবটা বাড়িতে তেলাওয়াত করতে করতে দেখেছি ওই তাওরাত কিতাবের ভিতরে লিখেছে আখিরি জামানার যিনি নবী হবে তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার উম্মত যারা হবে শ্রেষ্ঠ, আর যারা আখিরি জামানার নবীকে নবী বলে মেনে নেবে, আমার আল্লাহ তাদের জন্য 8টা জান্নাত ওয়াজিব করে দেবে। এই জন্য আমি মনোভাব নিয়ে আপনার কাছে এসেছি কলেমা পড়বো বলে। আর নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলেমা পড়বে সেই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাত পাবে। তাই আমি আপনার কাছে এসেছি কলেমা পড়ার জন্য। বাবুজি আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নুরানি হাত খানা আগিয়ে দিয়েছে, ও আমার সাহাবী, তুমি কলেমা পড়ে নাও। এইবার হাতটা যখন বাড়িয়ে দিয়েছে, আল্লাহর নবীর সামনে যুবক ছেলেটা কলেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে ওই ছেলেটা সমস্ত সাহাবারা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যে ছেলেটা সবে মাত্র কলেমা পড়েছেন, হাবশী দেশের ছেলে, এত কালো অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। ওই ছেলেটা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু কালো, আমার নামটা একটু দেবেন। আল্লাহ নবী বললেন, শোনো, তোমাকে আমার আল্লাহ কালো তৈরি করেছে, তাই আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আদর করে একটা নাম দেব, তোমার নামটা কি পছন্দ হবে বলো। ওই সাহাবীটা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেটা নাম দেবেন সেই নামটা আমি পছন্দ মতো আমি নিজেকে মেনে নেব। আল্লাহ নবী আদর করে মাথায় হাতটা বুলিয়ে বলেছিলেন, যুবক, আজ থেকে তোমার নাম হলো আসওয়াদ। আসওয়াদ মানে কালো, তুমি হলো কালো সাহাবী। ওই যুবক ছেলেটা দাঁড়িয়ে বিশ্ব নবীর কাছে হাতটা জড়ো করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমি ছিলাম কাফির, কিন্তু এখন তো কলেমা পড়ে হলাম মুসলমান। আপনি হলেন ঈমান, যারা আপনাকে মানে তারা হলো ঈমানদার, কিন্তু এখন তো আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ইতিপূর্বে আমার উপরে সুদটা হালাল ছিল, জেনাটা হালাল ছিল, ইয়া রাসূলুল্লাহ, ঘুষ হালাল ছিল, মদটা আমার জন্য হালাল ছিল। এখন তো আমি মুসলমান হয়েছি, এখন কোনটা করণীয় আর কোনটা বর্জনীয় সেটা আপনি আমাকে বলে দেন, আমি আপনার কাছে সেইগুলো পাই টু পাই মেনে নিয়ে চলবো। জোরে বলে কি বলছে? আমি তো মুসলমান হয়েছি, কিন্তু আমার করণীয় কাজ কোনটা আর বর্জনীয় কাজ কোনটা আপনি বলে দেন। ভুল প্রশ্ন করেছে কি? আপনারা তো হাওড়া জেলার মুসলমান, ইমাম সাহেব কাছে গিয়ে জানতে হবে না যে হুজুর কোনটা খারাপ আর কোনটা ভালো, আপনি একটু পার্থক্য করে দেন, জানতে হবে না? হ্যাঁ, আর যদি বলেন যে না, আমার বাপের টাকার গাড়ি কিনেছি, আমি ওই কোম্পানির কথা লোব না, আমি আমার মতো চালাবো, গাড়ি চলবে কি? যদি বলেন আমি 10 লাখ টাকার গাড়ি কিনেছি, বলেছে পেট্রোল দিয়ে চালাতে, আমি ডিজেল দিয়ে চালাবো, কেন চলবে না? তোমার বাপের টাকা তো। ইসলাম ধর্ম কারো বাপের? বাবুজি আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসওয়াদের প্রশ্ন শুনে খুশিতে বাগে বাগে হয়ে গেল। ও বাবা আসওয়াদ, তুমি বড় বুদ্ধিমান, তুমি বড় চালাক ছেলে, বাবা তুমি আমার কাছে কি প্রশ্ন করলে বলো। আসওয়াদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার প্রশ্ন রইল, কোনটা বর্জনীয় সেইটা আগে বলে দেন, আমি বর্জনীয় গুলো আগে ছেড়ে দেব। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা আসওয়াদ, শুনে রেখে দাও, আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মানুষেরা, তোমরা আমাকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, সুদ থেকে তোমরা দূরে সরে যাও, সুদটা তোমাদের জন্য হারাম করা হলো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুসলমান
মুসলমান বলে দাবি করো, তাহলে সুদটাকে ছেড়ে দাও। আল্লাহ নবী ডেকে বললেন, বাবা শোন, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, হে ঈমানদার মানুষেরা, তোমরা সুদটাকে সরে যাও। যদি ইন কুনতুম মুমিন, তোমরা মুসলমান হয়ে যাও। আসদ, আমি তোমাকে জানিয়ে দিলাম, সর্বপ্রথম তোমার করণীয় কাজ হলো, তুমি যদি বলো আমি মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়েছি, সর্বপ্রথম তোমার করণীয় কাজ হলো, বর্জনীয় কাজ হলো সুদটাকে হারাম বলে ছেড়ে দিতে হবে। তবে কোনো মুসলমান সুদ খেতে পারে না। কোন মুসলমান, কোরআন বলছে ইন কুনতুম মুমিনিন, কোন মুমিন সুদ খেতে পারে না। মুমিন কাকে বলা হয়? কেতাবটার নাম হলো শানে হাবিবুর রহমান। কেতাবটার নাম কি বললাম? শানে হাবিবুর রহমানের ভিতর লিখেছেন, মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যারা ঈমান এনেছে। আর ঈমানটা কি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন ঈমান, আর যারা বিশ্ব নবীকে মেনেছেন, কলেমা পড়েছেন, এরা হলো ঈমানদার। আর ঈমানদারকে বলা হয় ইন কুনতুম মুমিনিন। এই ঈমানদার যারা ইবাদত করে, এরা হলো মুমিন, মুসলমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছে, তুমি যদি মুমিন আর মুসলমান হও, করণীয় কাজ, বর্জনীয় কাজ সর্বপ্রথম সুদ থেকে দূরে সরে যেতে হবে। আচ্ছা বলেন, মুসলমানেরা সুদ খায়? আপনাদের এখানে মুসলমান খায় সুদ? না না, খায় না। খাচ্ছে? তাহলে সে আবার বলছে আমি মুসলমান। নবী বলছে মুসলমান সুদ খেতে পারে না, খাচ্ছে। বাবাজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছে, আখেরি জামানায় এমন একটা জামানা তৈরি হবে, সমস্ত মুসলমানেরা, অধিকাংশ মুসলমান তারা সুদের সাথে লিপ্ত হয়ে যাবে। পৃথিবীর কেউ তাদের আটকাতে পারবে না। যদি বলেন কেন? বলে সেই জামানার মুসলমানেরা, এরা কিন্তু নিজের পয়সাটাকে বেশি মহব্বত মনে করবে, তাদের নিজের অর্থ সম্পদকে বেশি মহব্বত করবে, তারা কিন্তু সুদের ভিতরে গ্রেফতার হয়ে যাবে। আজ থেকে 20 বছর 30 বছর আগে এলাকার ধনী মানুষেরা সুদ খেত, গরিব মানুষেরা সুদ খেতে পারত না। উপর থেকে চাল দিয়ে দেখেছে যে বড় লোক সুদ খেয়ে জাহান্নামে যাবে, কিন্তু গরিব মানুষ সুদ খেয়ে জান্নাতে যাবে, সুদ না খেয়ে জান্নাতে যাবে। তাই তো গ্রুপ লোন শুরু করেছে। গ্রুপ লোন আছে এদিকে, বউ বন্ধক দে, বউ বন্ধক দে টাকা লওয়া, একে গ্রুপ লোনকে কি বলে? বউ বন্ধক দে, বন্ধন লোক না, না বন্ধন মানে বউ বন্ধক দে টাকা লওয়া। যদি বলেন কেন? ওই যারা টাকা লেচ্ছে ওদের কানটা ধরেলে আর ওই এজেন্টের কাজ যাবে, গ্রুপ লোনের যে এজেন্ট, ওর কাজকে বলবে ভাই আমি টাকা লব, আমার টাকা দিতে হবে। বেটা ছেলে টাকা দেবে? কেন দেবে না? কোরআন বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আমি আল্লাহ নিজে বললাম যে স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক, আমি আল্লাহ দুজনকে সমান করে দিয়েছি। আর এ গ্রুপ লোনের যে এজেন্ট মাস্টার, এ বলছে স্বামী দেবো না, বউকে দেবো। কার দেবো? আমি বলবো টাকা উঠতেছে না, ও বাড়ির বউগুলোকে ভালো করে দেখবে, ও দেখার ইচ্ছা। আর এ মুসলমান টাকার লোভে নিজের বউটাকে এজেন্টের কাছে পাঠিয়ে দিল, আর সে দেখছে, দেখবেন ওই এজেন্টের যে 10 জন 12 জন গ্রুপের যে মেয়ে আছে, সব থেকে যে সুন্দরী তার পাশে বসে এ হবে সেক্রেটারি। ঠিক বলছেন? ভুল বলছি? বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, এ তো গ্রুপ লোন চলে গিয়েছে। এখন নতুন কোয়ালিটির গ্রুপ লোন তৈরি হয়েছে, বাড়ির মেয়েরা নতুন নতুন কায়দায় গ্রুপ লোন শুরু করেছে। যদি বলেন কেন? এখন গ্রুপ লোন দেখেন ঘরে ঘরে কেমন কত ব্যবসায়ী যায়, চেয়ার নিয়ে যাচ্ছে, শাড়ি নিয়ে যাচ্ছে, কতকে নিয়ে যাচ্ছে। ওই সময়তে আসদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি যতদিন হায়াতে জীবিত থাকবো, আমি জীবনে শুধু ধারে পাশে যাব না, শুধু আমি খাবো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ, আপনি বলে দেন, বলে দেন, দ্বিতীয় নাম্বার বর্জনীয় কাজ কোনটা আছে বলেন। আল্লাহর নবী আসদের প্রশ্ন শোনার পরেতে খুশিতে বাগে বাগ হয়ে বললেন, বাবা আসদ, দ্বিতীয় নাম্বার বর্জনীয় কাজ হলো মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া
দিঘি আমি বিশ্বনবী তোমাকে জানিয়ে দিলাম বর্জনীয় কাজ হলো তোমাকে হাত জবানটাকে হেফাজত করতে হবে, হাতটাকে হেফাজত করতে হবে। তুমি ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুসলমান বলে দাবি করো তুমি জবানের দ্বারা কাউকে কষ্ট দিতে পারবে না। তুমি মুসলমান বলে যদি দাবি করো তোমার হাতের দ্বারা কাউকে কষ্ট দেওয়া যেতে পারবে না। এই বাবা আসওয়াদ, তুমি শুনে রেখে দাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, তুমি জলসা করে বেড়াবে, জামাতে জামাতে যাবে, তবে আমি তোমাকে জানিয়ে দিলাম শুনে রেখে দাও তোমার জবান যদি হেফাজত না করতে পারো ইন কুনতুম মুমিন, তুমি মুমিন হতে পারবে না। ওই সময় আসওয়াদ দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ জবানের এত খাতারনাক কেন? আল্লাহ নবী বললেন একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। শুনে রেখে দাও আসওয়াদ, বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দাকে যদি দুঃখ দেয়, বান্দাকে যদি কথা বলে কষ্ট দেয়, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ তোমার জন্য ঠিকানাটা জাহান্নাম তৈরি করে রেখেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর যিনি আযান দেয় যিনি হলেন বেলাল, একদিন মসজিদের ভিতরে এক কিনারায় বসে রয়েছে। এমতো অবস্থায় দেখা যায় সাহাবারা কাতারে কাতারে মসজিদের ভিতরে বসে আছে। আল্লাহর নবীর একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, বয়স্ক সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত আবু যার। আবু যার গেফারি নাম শুনেছেন? হ্যাঁ, গেফার শহরের মানুষ আবু যার, একে তো বিখ্যাত সাহাবী। যাই তাই না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নেমেছিল এই আবু যার। মনে আছে? আল্লাহ পাঠিয়েছিল এই আবু যার তুমি ঘুমাচ্ছ, আমার নবীর দুলাহলি ইন্তেকাল করেছে, তার জানাজা পড়িয়ে কবরে দাফন করার মতো লোক পাওয়া যায় না, একটা লোক কম হয়েছে খাটিয়া ধরার মতো, যাও তুমি খাটিয়া ধরে নিয়ে কবরে নাও। সেই আবু যার গ্রেফতার কোথায়? মসজিদে নববীতে সবাই বসে আছে, আবু যার বসে আছে কোনো দরকারের জন্য, কোনো প্রয়োজনের জন্য। বেলালকে ডেকে বলছে বেলাল, ও বেলাল একটু এসো, এখানে এসো। এখন বেলাল কালা হোক, শুনতে পাক বা না পাক, আবু যারের কাছে আসেনি বা কোনো কথার উত্তর দেয়নি। ও ভাই এখন বলেনি আবু যার রাগ হবে না খুশি হবে? বারবার ডেকেছে, রেগে যাবে না? আপনাদের এই মুসল্লি মসজিদের সামনে বসে আছে, নাতি হোক আর দাদু হোক যাচ্ছে যাচ্ছে বলছে এই করছি, এই শোন তো, নাতি যাচ্ছে এই করছি, এই শোন, সে কোচি এখন মোবাইলে খেলা করতে করতে যাচ্ছে, কোনো কথা বল 4-5 বার ডেকে যখন হয় না তখন দাদু তখন এই শালা শুনতে পাস না, তখন দাদু কি বলছে নাতি, ও দাদু বলো কি হয়েছে, কি হয়েছে, বলে না বলে না। বাবুজি আমার ভাইয়ের হাত হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসে বসে হযরত বেলাল ডেকে বললে বেলাল একটা বার তুমি আমার কাছে আসো। যাই না বলেছে বেলাল যখন আসেনি, একবার দুবার তিনবার ডেকেছে, যখন আসেনি আল্লাহর নবীর সাহাবী আবু যার ওই বেলালের দিকে তাকিয়ে মনটা খারাপ করে বললেন এই বেলাল, এই হাবশী দেশের কালো, তুমি কি আমার কথা শুনতে পাওনি? তুমি কি একটাবার আমার কাছে আসলে না? এই কালো, হাবশী দেশের কালো, তুমি আমার কথা শুনতে পাওনি? যেই বলেছে মসজিদে নববীর ভিতরে বেলালের কানে আওয়াজ যাওয়ার পরে বেলাল নামাজি মনটা খারাপ করে চুপ করে বসে আছে। আল্লাহ আমাকে কালো করেছে বলে আবু যার পর্যন্ত আল্লাহ নবীর মসজিদে বসে কালো বলেছে, কষ্ট হবে না? হবে না? আপনাদের এখানকার যে কালো কুচ্ছির কালো, সে যদি মসজিদে নামাজ পড়তে আসে আর কেউ যদি ডাকে বলে এ কেলো, শখ করে কি বলছে কেলো, রেগে যাবে না খুশি হবে? খুশি হবে না? খুশি হবে মানে রেগে যাবে। এখন যেই বলেছে বেলাল মনটা খারাপ করে চুপ করে বসে আছে, আল্লাহ নবী মসজিদে নববীতে ঢুকে বেলালের কাছে গিয়ে দেখছে বেলালের মন খারাপ, কিন্তু বেলাল বলেনি। চেহারা দেখলে যার মনে দুঃখে কষ্ট আছে, ভিতরে যার কষ্ট আছে, চেহারা দেখলে বোঝা যাবে না? যাবে না? যাবে না? কারণ ভিতরে কষ্টটা মুখ থেকে না বললেও মুখে চেহারায় ফুটে উঠবে। আল্লাহ নবী বেলালের কাছে বলছে বেলাল তোমার কি মন খারাপ কেন? বেলাল দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আপনি বলেছেন 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, সেই বেলাল আমি মসজিদের আযান দেই, আপনার বিখ্যাত সাহাবী যার নামটা হলো আবু যার, সে আবু যার আজকে আমাকে কালো বলে টিটকারি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কালো করেছে বলে আবু যার
তার মসজিদের ভিতরে আমাকে কালো করেছে, কালো বলে টিটকারি করেছে। আল্লাহর নবী কদম তুলে আবু জারের কাছে গেলেন। এই বাবা আবু জার, তবে তুমি শুনে রেখে দাও, ইন কুনতুম মুমিনিন, তুমি এখন মুমিন হতে পারলে না। যাই না বলেছে, আবু জার চুক্তি গুড়ে উঠে দাঁড়িয়ে হাতটা জড়ো করে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন ইন কুনতুম মুমিনিন হতে পারলাম না? আল্লাহ নবী বললেন, আবু জার, তুমি কাকে কালো বলে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিচয় বলতে পারবো না। আল্লাহ নবী ডেকে বলেছিল, আবু জার, তুমি যাকে কালো বলে দাবি করেছো, তুমি যাকে কালো বলে দাবি করেছো, আমি বিশ্ব নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আমি মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতের ভিতরে ঢুকলাম। জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে দেখা যায় জান্নাতের ভিতরে একটা হুর কত সুন্দর লাফালাফি করে, একটা হুর কত সুন্দর চেহারা, কি সুন্দর কাপড় দিয়ে তার ঢাকা। জান্নাতের ভিতরে হেঁটে হেঁটে আমার আগে আগে যায়, তার পায়ের শব্দ ডুকডুক করে আমার কানে আসে। আমি জিবরাইলকে ডেকে বলেছিলাম, ভাই জিবরাইল, এই হুরটাকে একটুকুনে বলুন, এই হুরের পরিচয়টা একটুকুনে বলুন। আল্লাহ নবীর কথা শুনে জিবরাইলটাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরকে এই হুর অন্য কোনো গুণ নয়। আপনার মসজিদে নববীর যিনি বেলাল, ওই বেলাল যে আল্লাহর সাথে এত সম্পর্ক করেছে, ওই বেলালের ইবাদত, ওই বেলালের আজানকে আমার আল্লাহ পছন্দ করে। বেলালের জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ সুন্দর হুর তৈরি করেছে। আটু জোরে বলেন নারে তাকবীর। আমার আল্লাহ তৈরি করেছে কার জন্য? বেলাল। এই আবু জার, তুমি যাকে কালো বলেছে পরিচয় জানো? মসজিদে নববীতে দুবার আজান হয়েছিল, তুমি জানো? একবার দেবে তত দাঁড়িয়ে বলেছিল, ভাই আপনি আমাকে কালো বলেছেন, তবে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে জবানের দ্বারা মুসলমানদেরকে হেফাজত রাখবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আমি নবী জানিয়ে দিলাম, জবানটাকে যারা সংযত রাখবে। আর তিরমিজি শরীফের ভিতরে লিখেছেন, মানুষ সমাধান যে চুপ থাকবে, আমি আল্লাহ, আমার আল্লাহ তার নাজাতের ব্যবস্থা করে দেবে। আমরা মসজিদে বসে ছাড়ি নেই, আসেন এরকম মুসল্লি পার্টি হবে। আগে মসজিদে গিয়ে একটা আনন্দ পাওয়া যেত না? এখন কিন্তু মসজিদে সেই আনন্দ পাওয়া যায়? কত রকম গল্প, কত রকম আলোচনা, কত রকম পার্টি অফিস মসজিদের ভিতরে হচ্ছে হয় না? আমি তো এখন বলবো 100-র মধ্যে 95টা মসজিদে আর নামাজ হয় না। 100-র মধ্যে 95টা মসজিদে নামাজ হয় না। যদি বলেন কেন? ফতোয়া আমিনিয়ার ভিতর লিখেছেন, যে ঘরে টিভি থাকে সেই ঘরে নামাজ হবে। টিভি থাকলে নামাজ হবে? এখনকার ছেলেরা, এইসব বাচ্চারা বলতে পারে টিভি কি জিনিস। আগেকার বয়স্ক গ্রামে একটা টিভি ছিল, গ্রামের লোক জুটে টিভি দেখতে যেত না? সেই অ্যান্টেনা, মাস সপ্তাহে একটা সিনেমা হবে, বই হবে, কখনো অ্যান্টেনা পাক দিতে হতো, কখনো ছবি ঝিঝি করতো না, বার করতো, তাহলে একটা বই হবে। এখন তার থেকে বড় সিনেমা এই মোবাইল হয়েছে না? মোবাইলে একটা, এই টিভিতে একটা, আর মোবাইলেতে অসংখ্য, মুখে বলা যাবে কি? এখন মসজিদে যদি টিভি থাকে সেই মসজিদে নামা যাবে না। তাহলে টিভির থেকে ছোট টিভি, মাইক্রো টিভি হলো এটালে যদি মসজিদে যায় গিয়ে, আর মসজিদে গিয়ে যদি ফেসবুক খোলে, আর আপনার যদি ইউটিউব খোলে, এখন ওখানে ছবি আসবে না? আসবে তো। এখন বলেন, যদি ছবি আসে ওই মসজিদে নামাজ হবে? তাহলে মসজিদের দরজায় লেখা রয়েছে মোবাইলের সুইচটা অফ করুন, ওখানটা কেটে দেবো। এই মোবাইল বাইরে রেখে বাউন্ডারির ভিতর ঢোক, যে মোবাইলে ঢোকবে গোলা ধাক্কান খাবে। বাবাজি, আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, আসওয়াদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবে মাত্র আমি কলেমা পড়েছি, তাহলে আমার বড়জনীয় কাজ হলো আনের রিবা, সুদটাকে দূরে ছেড়ে দিতে হবে, সুদ থেকে দূরে চলে আসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সুদ জীবনে খাবো না, আমার জবানের দ্বারা কাউকে কষ্ট দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার বলুন করণীয় কাজটা কি বলুন। আল্লাহ নবী ডেকে বললে, আসো
যারা মুসলমান হবে তাদের জন্য করণীয় কাজ হলো, এক নাম্বার হলো আকিমুস সালাত। তুমি যদি কলেমা পড়ো তোমার প্রথম নাম্বার কাজ হলো নামাজ। তুমি যদি নামাজ পড়তে পারো, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ তোমার সম বিপদ আপদ মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলে। এক নম্বর কাজ হলো তোমার নামাজ। মুসলমান সবাই নামাজ পড়ে? জলসায় এতগুলো মানুষ আছে, তো জলসা কালকে ফজর কিন্তু এতগুলো মাল পাওয়া যাবে না। কেন? এ যন্ত্র খারাপ, এরা মুসলমান। আবার জলসায় অনেক ছেলেরা এখান থেকে উঁকি মারছে, হায় ওকে উঁকি মারছে, মারে না, বাউন্ডের ভিতরে আসে না। কেন বলেন? বলে হুজুর গা খারাপ। কি খারাপ? গা। আচ্ছা, গা খারাপ ছেলেদের হয় না মেয়েদের হয়? হুজুর কাদের হয়? জোরে বলো। ছেলেদের হচ্ছে। তার মানে বুঝে নিতে হবে এই ছেলে মাল ঝেলেছে, কলমের মাথায় পানি দেয়নি। কিসির মাথায়? যন্ত্রে পানি দেয়নি, তার মানে মুতে পানি দেয়নি, ওই জন্য ওর। আচ্ছা, মুসলমান কোনোদিন এই নাপাক অবস্থায় থাকতে পারে? কেন? নবী বলেছেন পাক পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, আর তুহুর শাস্ত্রুল ঈমান। এ মুসলমানের বেটা রাস্তার ধারে দাঁড়িয়ে চেনটা ছেড়ে দে, সাইলেন্সার পাইপ বার করে হড়া করতে শুটির গায়ে মুছে হেঁটে চলে যাচ্ছে। চাদর বলছে আমি উম্মতি মুহাম্মাদি জান্নাতে যাবো। ওদের ওর বাপের পর জান্নাত, কবরে যা তোর বেটন পেটা পাবে। করবে না? করবে না? আপনারা দেখেন মানুষ মরে গেলে আগে লাশ যায় না লাঠি যায়? লাশ যায় না আগে বাঁশ যায়? হ্যাঁ, আগে বাঁশ, তারপরে। তার মানে বলতে যা তুই মুতে পানি লিসনি তো, কলম ধসনি তো, তুই কবরে যা বুঝতে পারবি। ভাবো যে আমার ভাইয়েরা, ও যুবকেরা, জোয়ানেরা, তালি নামাজটা আমার আল্লাহ আমাদের উপর ফরজ করেছে। আর বিশ্ব নবী বললেন ওর কাগমার রাখি, তুমি যখন নামাজে পড়বে তোমার রুকু হবে রুকুকারীদের মতো। আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম অসুজুদু তোমার সেজদা হবে সেজদাকারীদের মতো। তোমার নামাজটা যদি রুকুকারীদের মতো হয়, তোমার ইবাদতটা যদি ইসলাম ধর্ম সাপোর্ট করে, তাহলে তোমার জন্য ইবাদতটা আল্লাহ তাআলা দরবারে নাজাতের ওসিলা হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই ইবাদতটা তোমার জন্য জান্নাতের কারক হয়ে দাঁড়াবে। আর ইবাদত যদি মন চাই জিন্দেগির মতো চলে, ওই ইবাদতটা হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কাল কিয়ামতের দিনে মুসিবতের সময় তোমার সময় ইবাদতটাকে নিয়ে আমার আল্লাহ বাম হাতে করে তোমার মুখে ছুঁড়ে মারবে, অর্থাৎ ইবাদতটা তোমার জন্য জাহান্নামের কারক হবে। 100-এর মধ্যে 95 যে মুসলমান রয়েছে মসজিদে নামাজ পড়তে যায়, ঠিকমতো নামাজ পড়তে পারে না। ঠিক বলছি না? একজন পরিচিত যে নামাজ জেনে নামাজ পড়ে, ও মসজিদে গিয়ে নামাজ পড়তে মানে শুধু একটু ঘাড় গুনকে দেখবে, হাসিও লাগবে দুঃখও লাগবে, লাগবে না? 30 জন নামাজ পড়তে যাচ্ছে, কত রকম কায়দা নামাজ পড়ছে। কেউ নিয়ত করছে আল্লাহু আকবার, কান চেপে ধরে বলছে আল্লাহু আকবার, কেউ হাত এরকম করছে, কেউ এরকম করছে, করে না? করে না? হ্যাঁ, কেউ সালাম ফিরেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বড় বাসাতে পেটা পিটি হয়েছিল, সে মাল এসছে কি দেখছে, আসসালামু আলাইকুম এরকম দেখছে, দেখে না? দেখে না? এই আর বড় বাসাতে ঝগড়া হয়েছে, মসজিদে এসে কাঁদছে, বলছে আল্লাহ ওর যেন দুটো হাত পড়ে যায়। কি পড়ে যায়? হাত এরকম করে। মানে মুসলমান মসজিদে আসেন এরকম চায় না, আল্লাহ ওর যেন দুটো হাত। আচ্ছা, উপরতে যদি আল্লাহ দেয় হাতে পড়বে না, মাঝখান থেকে গলে যাবে, হাত ভাগ গলে যাবে তো। আচ্ছা, মাল লেবে কোথায়? মুসলমান এখন দোয়া করতে শিখলো না। কেউ কেউ মসজিদে গিয়ে করছে আল্লাহ দাও, আল্লাহ দোকানে খড়তে দাও, মাল দাও, গাড়ি দাও। আচ্ছা, তোর হাত যদি এইরকম করে, উপরতে যদি আল্লাহ খড় দেয়, তোর হাতে থাকবে না, স্লিপকে বাইরে যাবে। ভাবো যে আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, এই আসওয়াদ, তোমার নামাজটা সহিভাবে আদায় করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন নামাজে পড়েছে, আর আমরা এই হাওড়া জেলার মুসলমান কেমন নামাজ পড়ি থাকেন। আবু তালহা মদিনার মানুষ, মদিনায় বিরাট বড় ব্যবসায়ী, ওনার মদিনায় বড় বড় খেজুর বাগান রয়েছে, বড় বড় খেজুর গাছ রয়েছে, বিরাট বড় বাগান, গাছের খেজুর পাকার সময় হয়ে গিয়েছে। হযরত আবু তালহা
একদিন কদম তুলে বাগানের ভিতরে গিয়ে হাজির হয়েছে। আর বাগানের ভিতরে গিয়ে চুক্তি করে বসে রয়েছে। আল্লাহ পাকের গাছ খেজুর গাছ, ওই খেজুর গাছে বড় বড় খেজুর হয়েছে, খেজুরগুলো পেকে গিয়েছে। হযরত আবু তালহা বিরাট খুশিতে ভাগে ভাগ হয়ে গেছে। আমার আল্লাহ খেজুর গাছে দিয়েছে, আর খেজুর গাছে খেজুরগুলো পেকে গিয়েছে। এই খেজুরগুলো মদিনায় বিক্রি করব, দামি দামি টাকায় বিক্রি হবে, আমি বড় ধনী হয়ে যাব। এই না বলে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। বাবুজি আবার ভাইয়েরা, নামাজের টাইম যখন হয়ে গিয়েছে, হযরত আবু তালহা আস্তে আস্তে করে নামাজের পাটি ফেলে দিয়েছে। আর নামাজের পাটি ফেলে দিকে নামাজের ভিতরে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করেছে। আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে এক রাকাত নামাজ হলো। রুকু গিয়েছে, সেজদায় গিয়েছে, আর সেজদা থেকে উঠে আবার দাঁড়িয়ে যখন কেরাত পড়ে, এমন তো অবস্থায় দেখা যায় ওই খেজুর গাছের একটা ডালে, ওই খেজুর গাছের একটা কাঁদিতে একটা আল্লাহর মখলুক পাখি বসে বসে পাকা খেজুর খাচ্ছিল। আর খেতে 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 ওই পাখিটা উড়ে আবার আবু তালহার সামনে থেকে উড়ে অন্য খেজুর গাছে গিয়েছে। হযরত আবু তালহার সামনে থেকে পাখিটা যখন উড়ে গিয়েছে, আর উড়ে যাবার সাথে সাথে আবু তালহার নজর পাখির দিকে গিয়েছে, নজরটা খেজুর গাছের চেয়ারের দিকে ডালের দিকে গিয়েছে। যাই না গিয়েছে, হযরত আবু তালহা নামাজটা ভঙ্গ করে দিয়েছে, নামাজটা ভেঙে দিয়েছে। ওই নামাজের পাটিতে দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠে বলে, আল্লাহ সর্বনাশ হয়ে গেল। আমার আল্লাহ তুমি তো কোরআন পাকে বলে দিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তোমার কোরআনের ভাষায় তুমি তোমার ছেলে, তুমি তোমার মেয়ে, তুমি তোমার টাকা গাছপালার জন্য আর যিকরিল্লাহ আমার জিকির থেকে দূরে সরে যায় না। আমার বিশ্বনবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হলো আল্লাহ পাকের সাথে দিদার। সেই নামাজ আমি ইবাদত করছি, সেই নামাজে দাঁড়িয়েছি, আর একটা পাখি আমার সামনে তো উড়ে গেল। আমার চেহারাটা পাখির দিকে গিয়েছে, আমার চেহারাটা ওই খেজুর গাছের দিকে গিয়েছে। আমি আবু তালহা, আমি যদি প্রকৃত নামাজি হতাম তাহলে আমার নজরটা পাখির দিকে যেত না, আমার নজরটা খেজুর গাছের দিকে যেত না। এই না বলে চোখের পানি ফেলে চোখের পানিতে বুকটা ভাসিয়ে মসজিদে নববীতে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে আলোচনায় রত রয়েছে। আর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজার পাশে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যাইনা সালাম দিয়েছে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহর নবী আবু তালহার দিকে নজর করে দেখে চেহারাটা লাল বন্ধের হয়ে গেছে, টপ টপ করে জমিনে পানি পড়ে। আল্লাহর নবী এসে গেল। আল্লাহর নবী এসে বলে, আবু তালহা তোমার কি হয়েছে, তোমার কে কাঁদিয়েছে? আল্লাহর নবীর সাহাবী আবু তালহা দাঁড়িয়ে টুকরে কেঁদে উঠে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার সর্বনাশ হয়ে গেল, আমি ধ্বংস হয়ে যাব, আমি সব শেষ হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বললেন, কেন? বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হলো আল্লাহ পাকের সাথে দিদার। আমি আমার বাগানের ভিতরে আমি যখন ইবাদতে দাঁড়িয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই নামাজের ভিতরে দেখা যায় একটা পাখি যখন আমার সামনেতে উড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার নজরটা পাখির দিকে গিয়েছে, খেজুর গাছের দিকে গিয়েছে। আমার নজর যখন পাখি খেজুর গাছের দিকে গিয়েছে, আমার তো ইবাদতটা আল্লাহর সাথে দিদার হয় না, তাই তো আমি নামাজের ভিতরে আল্লাহর সাথে চালাকি শুরু করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কোরআন বলেছে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ইবাদতটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কারক হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখন আমার উপায়টা কি হবে? আল্লাহর নবী বললেন, তুমি ইতমিনানের সাথে নামাজ পড়ো। ওই সাহাবী আবু তালহা দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইতমিনানের সাথে যদি ইবাদত করতে হয়, আমি আপনাকে জানিয়ে দিলাম, আমার যত বাগান রয়েছে, আমার যত টাকা রয়েছে, আমার যত খেজুর গাছ রয়েছে, আমি সবগুলো ইসলামের জন্য দান করে দিয়ে ফকির হয়ে ইতমিনানের সাথে আল্লাহর ইবাদত করব। আটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলিক।
কচি আমার কেঁদেছিল ওই বনে যাবে বলে, আরে বাদশা সাজে সাজিয়ে দিলাম ছেলের কোলে তুলে। হয়তো কোরাইর ছেলে বলে কেউ তুলে নিয়ে গেল, আর এমন এতিম ছেলের কপালে কি এমন দুশ্মন বসে গেছিল। আয়ের সোনার চাঁদ আমার আয়ের ফিরে আয়, আর দুধ মা ডাকে তোমায়, আয় ফিরি আয় মা নিকামার, আয় ফিরি আয় মা নিকামার। পাগল নি যেতে যেতে বলে শুধু হায় রে, আর বাসা তোরে এখন খোঁজে কোথায় আমি কি পাই রে। বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে, আর বাসা তোর বিঘ্নে মোর জীবনে বাসা বড় গদায় রে। আয় রে সোনার চাঁদ আমার আয় রে ফিরে আয়, আর দুধ মা ডাকে তোমায়, আয় ফিরি আয় মা নিকামার, আয় ফিরি আয় মা নিকামার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। লোক বসবে কোথায় এবার? আর পিছনে চেয়ে দেখেন বসার জায়গা দিয়ে, এই তো শর্ট জায়গায় লোক বসবে কি ভাবে বলেন? হাই দেখো লোক দাঁড়িয়ে রয়েছে। আর একটু আগে আগে আসেন তো দেখে, আর একটু আগে আগে আসেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই একটু আমার দিকে হ্যাঁ একটু আগে আগে আসেন, হয়ে যাবে। ও ভাই কথা বলবেন, আমার দিকে একটু খেয়াল করুন। এই দেখেন আমার দিকে একটু খেয়াল করুন বাপ, আমি কিন্তু বাস্তব নিয়ে আলোচনা করছি। এখন অনেক মানুষ আছে, আমি এই যে দরুদ শরীফ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই আচ্ছা বাইরে বার করলে করে যা করেন। এই দেখেন আমাদের খেয়াল করুন, অনেক মানুষ, আমি যখন এই গজল বলছিলাম দরুদ শরীফ পড়ছিলাম, অনেক মানুষের মনটা একটু খারাপ খারাপ মতো ভাব লেগেছে। কেন বলেন দিনে? যে হুজুর এই ওয়াজ করতে করতে আবার গজল বলে স্যার দরুদ শরীফ পড়ো, হুজুর কি ওয়াজ ভুলিয়ে ফেলেছে নাকি বলেন দিন? না ভুলে টুলে গেছে। অনেক মানুষ এরকম ভাবে না? কেননা সাধারণ মানুষ তো, বিশেষ করে মুসলমানের বুদ্ধি বেশি। মুসলমানের কি বেশি? এরা চালাক বেশি, বুদ্ধি বেশি, চালাক বেশি। দেখবেন ঠিক এরা শখ বোঝে, কারণ কিভাবে যে গুতো মারতে হয় এ মুসলমান জানে না। আপনাদের মসজিদে ইমাম সাহেবের জয়নগর ওই সাইডে বাড়ি নাকি? মাসে বলেন সপ্তাহে বলেন বাড়ি যায়। এখন এই মনে করেন মসজিদের মাতোয়াল্লির বাড়ি পালা, মাতোয়াল্লি বাড়ি নেই। মাতোয়াল্লির বাড়ি শুক্রবার দিন ভাত খাবার পালা, মাতোয়াল্লি বাড়ি নেই। তা যা খাবে কোথায়? তো ইমাম সাহেব বলে যাও মাতোয়াল্লির বাড়ি পালা, ভাত যখন আসে না তা আমি না খেয়েই বাড়ি যাবো। কি খেয়ে বাড়ি যাবো? না খেয়ে। তা মসজিদের জুম্মার মুসল্লি সব বসে রয়েছে, সেক্রেটারি সাহেব এসে বলছে ইমাম সাহেব তুমি না খেয়ে সেই জয়নগর যাবে, যাইতেই বিপদ, অনেক দূর রাস্তা। আর লোক শুনলে কি বলবে? খারাপ বলবে। তবে আপনাদের ইমাম সাহেব আছে বলে আমি বলছি, হুজুর বাড়ি নতুন হাট, নতুন হাটের পাশে একটা মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার নাম হচ্ছে জৌতিয়া। আমি কদিন আগে জৌতিয়া মাদ্রাসায় জলসা করতে গেছিল, খোদার কসম করে বলছি, লাইভ চলছে বলে বলছি, মাদ্রাসায় জলসা করতে উঠেছে এরকম বিরাট, শুধু আলেম মাদ্রাসার জলসা, বড় মাদ্রাসার জলসা, আলেম সমাজ ভর্তি, পিছনে বসে আছে। আমি জুতো খুলে স্টেজ উঠে 3 ঘন্টা জলসা করেছি। জলসা করে উঠে দেখে আমার নতুন জুতো নিই। কি জুতো নি? নতুন জুতো নি। এখন ওই মাদ্রাসার যে সেক্রেটারি বলছে হুজুর আমার জুতো পায়ে দেন। আমার তোর ভাই পায়ে কি রোগ আছে তার ঠিক নেই, আমি পায়ে দিয়ে মরবো, তা আমার পায়ে মজা আছে, আমার জুতো লাগবে না, আমি খালি পায়ে যাচ্ছি। বলছে হুজুর টাকা নেন জুতো কিনে নেবে। আমি বলি জুতো কিনবো না, তবে আমি যেখানে যাবো যেখানে মনে হবে সেখানে জুতো মারবো। যে মুসলমান সব পরিবর্তন হয়েছে, এখন জুতো চুরি পরিবর্তন হয়নি, হুজুরের জুতো চুরি করছে।
মুসলমান সব যা পড়ে আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে আমার উম্মতি ওদের নামাজটা যদি সহি হয়ে যায় আমি বিশ্বনবী আমি তোমাদেরকে জানিয়ে দিলাম সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে। হযরতে আল্লাহর নবীর সাহাবী আবু তালহা সমস্ত মালগুলোকে বিতরণ করে দিয়েছেন, ফকির হয়ে ইবাদত করলেন। হযরতে আসওয়াদ দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ হুজুর এবার আপনার কাছে আমার আর একটা প্রশ্ন হলো, আমি যদি ইবাদত করি আর সুদটা যদি ছেড়ে দেই এমনি ভাবে যদি জবানটা হেফাজত করতে পারি আল্লাহর নবী তাহলে কি আমি নাজাত পেয়ে যাব, আমি কি জান্নাত পাবো? আল্লাহর নবী বললেন শোনো ও আমার সাহাবী আসওয়াদ আমি তোমাকে জানিয়ে দিলাম আর একটা ভুল তুমি জীবনে করবে না, ওই ভুলটা যদি তুমি করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার কোনো ইবাদত জান্নাতে নিয়ে যেতে পারবে না। আসওয়াদ দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন ইবাদতের কারণে কোন ভুলের কারণে আমি জান্নাতে যাব না আর কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না? আল্লাহর নবী তার জবানটা খুলে বললেন ইয়া ও আমার সাহাবে শুনে রেখে দাও লা ইয়াদখুলুল জান্নাতা কাতিগুন আমি বিশ্ব নবী আমি তোমাকে জানিয়ে দিলাম একটা ব্যক্তি জান্নাতে যাবে না। ওই হাদিসটা এমন একটা কিতাবের ভিতর লেখা আছে যত হাদিসের কিতাব রয়েছে সমস্ত হাদিসের কিতাবের উপরে যে কিতাব সেই কিতাবটার নাম হলো বুখারী শরীফ এবং সমস্ত ইমামেরা বলেছে সমস্ত আলেমে দ্বীনেরা বলেছে বুখারী শরীফের একটা হাদিসকে যদি কোনো মুসলমান অস্বীকার করে ওই মুসলমানটা কাফের হয়ে যাবে। বাবুজি আমার ভাইয়েরা ওই বুখারী শরীফের হাদিসের ভিতরে বিশ্বনবী ডেকে বলেছিলেন আমার সাহাবীরা শোনো লা ইয়াদখুলুল জান্নাতা কাতিগুন আমি বিশ্বনবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা খবরদার আত্মীয়তা বিচ্ছিন্ন করো না, যে ব্যক্তি আত্মীয়তা বিচ্ছিন্ন করবে সেটা নিজের স্বার্থের জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ নিজের ব্যক্তিগত স্বার্থে যদি আত্মীয় স্বজনের সাথে বিচ্ছিন্ন করে দেয় আত্মীয়তা যদি আলাদা করে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে যত ইবাদত করুক না কেন আমার আল্লাহ ওই ইবাদতটা তার বাঁচাতে পারবে না, ওই ইবাদতটা তার জান্নাতে নিয়ে যেতে পারবে না। আত্মীয়তা বিচ্ছিন্ন করনে ওয়ালা কাকে বলে? এ হলো মিনি দাজ্জাল। কি দাজ্জাল? আত্মীয়তা বিচ্ছিন্ন করনে ওয়ালা হচ্ছে মিনি দাজ্জাল নিজের স্বার্থে। মিনি দাজ্জাল যখন আসবে মুসলমানদের ঈমান নষ্ট করবে, তাই তো? কিন্তু এখন মিনি দাজ্জালের দেখে কিন্তু ঈমান নষ্ট হবে, ওই মিনি দাজ্জালের থেকে দূরে সরে যেতে হবে। আমাদের বাড়িতে মুসলমান মিনি দাজ্জাল সেজে আসে না নাই? যদি বলেন হুজুর মুসলমান মিনি দাজ্জাল, হ্যাঁ একটু দেখেন আপনাদের গ্রামের একজন ধনী লোক হজ করে এসছে, হাজী সাহেব খানায় কাবায় ঘুরে এসছে। এখন ওই হাজী সাহেবের একটা ছেলে, কোটা ছেলে? একটা ছেলে, আর মেয়ে হচ্ছে কোটা? চারটে। মেয়ে কোটা? চারটে। আপনাদের ওই বাজারে ওই হাজী সাহেবের দোকান রয়েছে মনে করেন ছোটা, কোটা? ছেলে পাবে কোটা? দুটো পাবে, ছেলে দুটো পাবে আর মেয়ে চারটে, মেয়ে একটা করে চারটে পাবে। এখন হাজী সাহেব যেই মরে গেছে তখন এবার ছোট বোনটা এসে গরিব মানুষ তো, ও ভাই আব্বা মরে গেছে বাজারে তো চারটে দোকান ছোটা দোকান ছিল, তা আমি তো একটা পাবো, আমার একটা দাও। দাবি করে না? করে না? করে তো। এখন এই দাবি যখন করে ভাইকে স্বেচ্ছায় দেয়। বাড়ির কিছু মহিলা মিনি দাজ্জাল আছে না, মানে ওই ভাইয়ের বউ বলছে দেখেছি তোমার বোন নাও কাউরা সব বাপ গেলে সম্পত্তি আবার দোকানের জন্য এসে দাবি ও দোকান লে যাবে, বলে না? বলে না? তা বোন তখন বলছে ভাই আমি গরিব মানুষ, আমার চলে না, আমার দে। এখন এই বারবার বলার পরে ভাই ওই দোকানটা দিয়ে দিচ্ছে আর বলছে যতদিন বাঁচবি জানো তুই আমার ভিটে পা দিবি না। এই এরকম বলে না? বলে না? যতদিন বাঁচবি ভিটে জলসা হচ্ছে। ছোট বোনের ছেলে এসে বলছে ও মামা ও মামা ভালো আছো? ও মামা ভালো আছে? এ কারাসের মুখ হ্যাঁ ভালো নেই, হ্যাঁ ভালো নেই, যেন মুখে বাস পড়েছে। আর শালির ছেলে এসে বলছে ও খালু ভালো আছে? এটা বলছে ও বাপ তুই কখন এস বাপ, এই 100 টাকা লেগে চা খেয়ে গেছে। বলে না? বলে? ছোট বোন দোকান বিক্রি করেছে, ছোট বোন দোকান লেছে বাপের, ছোট বোন এসে বলছে বাপের বাড়ির জলসা একটু যাই। ছোট বোন এসে বলছে ও ভাই ভালো আছে? মুখ বাংলা 5 কোণ কোনো রকম আছি, কোনো রকম রয়েছে। কিরকম রয়েছে? কোনো রকম। আর শালি এসে বলছে ও দুলা ভাই ভালো আছো? বলছে ও শোনা তুই কখন নিস, ও শোনা তুই কখন, সেই চল বাড়ি চল, বাড়ি চল। এরকম মাল আসে না? নাই?
বিশ্ব নবী বললেন, এ বাবা আসওয়াদ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যে ব্যক্তিটা হলো আত্মীয়তা বিচ্ছিন্ন করেছে, লা ইয়াদখুলুল জান্নাতা, আমি নবী জানিয়ে দিলাম, এ তো নিজের স্বার্থের জন্য দোকান দিল না, নিজের স্বার্থের জন্য বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। এই ব্যক্তিটা যদি মারা যায়, এই ব্যক্তিটা কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। সাহাবারা অবাক হয়ে গেলেন। এখনো মুসলমান এমনও রয়েছে, আপনার কিনা মুসলমান একটা বাড়িতে 4টে ছেলে রয়েছে, বাপ ছোট ছেলেটাকে ভালোবাসে, ছোট ছেলে 2 বিঘে জমি বেশি দিয়েছে, এরকম দেয়, শখ করে দিয়েছে। বড় ছেলে বডি ফুল হচ্ছে, বলছে তুমি ওখানে দিয়েছো, তোমার সাথে চলবো না, এ বাপ এমান কি ভালো না। পাশের বাড়ি একটা বুড়ো তার ধর্ম বাপ করেছে, করে তাকে বাপ বাপ করছে, নিজের বাপকে বাপ বলে বাদে যদি লোকের বাপের বাপ বলে, লোকের সে মুসলমান থাকবে? কবের হয়ে যাবে, মাথা মোটা। তোমার বাপ জমি দিতে পারে, তোমার বাপ হক নষ্ট করেছে, হুকুকুল ইবাদ, জবাব দেবে কে? বাপ দেবে। তুমি কোথাকার কে? তুমি বাপের বিরুদ্ধে গিয়ে ধর্ম বাপ বানাচ্ছ। তুমি বাপের সাথে চলো না, তোমার নামাজ কোথায় যাবে? জাহান্নামে যাবে। বাবা যাবার ভাইরা আসওয়াদ দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুজর গো, তাহলে কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ নবী বললেন, আসওয়াদ, আমি তোমাকে জানিয়ে দিলাম, যতদিন তুমি বেঁচে থাকবে, যতদিন তুমি হায়াতে থাকবে, খবরদার 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 আত্মীয়তা বিচ্ছিন্ন করো না, সবার সাথে মিলেমিশে থাকবে, আত্মীয়তা বজায় রেখে থাকবে, আমার আল্লাহ তোমার ইবাদতটা কবুল করবে। আসওয়াদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার আর কিছু পরামর্শ দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নাম্বার হলো ইসলামের জন্য যখন যে কথাটা হবে, তুমি যদি মুসলমান বলে দাবি করো, সেই কাজের জন্য ইসলামের শর্তে সে জায়গায় গিয়ে হাজির হতে হবে। বাবুজি আমার ভাইয়েরা, তবে তুমি ইমানদার বলে দাবি করতে পারবে। আমরা যারা বসে রয়েছি, আমরা সকলে কিন্তু মুসলমান ইমানদার, তবে ইমান কারো কমজোরি হয়, কারো বেশি হয়। আল্লাহ নবী বললেন, ইমান যার টাটকা হবে, ইমান যার মজবুত হবে, সেই ব্যক্তিটা সম্পর্ক মসজিদের সাথে হবে, আর যার ইমানটা কমজোরি হবে, তার সম্পর্ক মসজিদের সাথে হবে না। বাবুজি আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছে। হযরত আসওয়াদকে ডেকে বললে, আসওয়াদ, দ্বিতীয় নাম্বার পয়েন্টটা তুমি শুনে রাখো, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আর মেরাজে যাবার সময় জান্নাতের 8টা দরজা, আমি 8টা দরজার নিকটে দাঁড়িয়ে গিয়েছি। ওই 8টা দরজার ভিতরে প্রত্যেক দরজার গায়ে সুন্দর করে লেখা রয়েছে, আর দাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আসওয়াদ দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে দাইয়ুসটাকে কাকে বলা হবে? আল্লাহ নবী বললে, দাইয়ুস ওই ব্যক্তিকে বলা হবে, দাইয়ুসের মাথায় টুপি থাকবে, দাইয়ুসের মুখে দাড়ি থাকবে, দাইয়ুসের হাতে তসবিহ দাঁড়া থাকবে, দাইয়ুস 5 ওয়াক্ত নামাজ পড়বে, দাইয়ুস আল্লাহ আল্লাহর কথা বলবে। ততবু শুনে রেখে দাও, ওই ব্যক্তিটা জীবনে জান্নাতে যেতে পারবে না, ওর ইবাদতটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আসওয়াদ ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দাইয়ুস কাকে বলা হবে, আর দাইয়ুসটা কে হবে, তার পরিচয়টা আমাকে একটু কোনে দেন। আল্লাহর নবী আসওয়াদের মাথায় হাতটা বুলিয়ে বলেছিল, আসওয়াদ, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় চালাক, তুমি যে প্রশ্নটা করলে শুনে রেখে দাও, আমি বিশ্ব নবী বলে দিলাম, 1 নম্বর দাইয়ুস হলো, তার বাড়ির যুবতী বোন রয়েছে, তার বাড়ির যুবতী মেয়ে রয়েছে, ওই মেয়েটা ওই বোনটাকে পর্দায় রাখতে পারে না, এ হজ করেছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তার বোনটা প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘোরে। আমি নবী জানিয়ে দিলাম, ওই ব্যক্তির নামটা দাইয়ুসের কথা লেখা হবে, কখনো সে জান্নাতে যেতে পারবে না, কখনো যেতে পারবে না। বাবা, এরকম দাইয়ুস মাল আছে মুসলমানদের ভিতরে। তুই মুসলমান, আমি দুদিন আগে একটা জলসা করছি, কোথার মাইক এরকম প্যান্ডেল, বিরাট প্যান্ডেল, তা আমি যখন উঠেছি 4 থেকে 5 জন লোক বসে রয়েছে, আর আমার গাড়ি ভাইও ছিল, গাড়ি নিয়ে ঢুকছি, কোনো মতে জলসা ঢুকতে পারেনি, কোনো মতে ঢোকার কোনো লাইন নেই। আমাকে স্টেজে নিয়ে গেছে, কত বড় বেহায়া বেলজ্জিত সেখানকার মানুষ, মেয়েরা এসে স্টেজে জীবনে হুজুর চোখে দেখিনি। তা আমি বলতে বলতে এত ঝালা ঝেলেছি, কমিটির লোক টাকা দেয়নি। বলছি, বলে হুজুর, আপনি যা ঝালা ঝেলেছেন, এ চাঁদা আমাদের দেবে না, আর জলসা সামনে হবে বলে। আর তার মানে এরা বলতে যাচ্ছে, হুজুর, যেখানে বেতা আছে সেখানেই বেতা থাক, তুমি ঘা দিও না, খবরদার।
তুমি খবরদার ঘা দিও না। আর ঘা দিলি বিপদ, ঘা দিলি বিপদ হয়। মসজিদের ইমাম সাহেব যদি ঘা দেয় চাকরি বটতলা যাবে, আর মাওলানা সাহেব ঘা দিলি টাকা দেবে না, গাড়িটা খরচা করে বাড়ি যেতে হবে। আপনাদের ইমাম সাহেব জয়নগরে বাড়ি, জুম্মার দিন মসজিদে বসে বসে বলছে সুদ করে, গ্রামে যত সুদ করে আছে সুদ করে বাড়ি খাবো না, আর সুদ করে মরে গেলি তার জানাজাও পড়বো না। আচ্ছা বলেন এইরকম যন্ত্র যদি ইমাম সাহেব যদি বলে, ওই ইমাম সাহেব চাকরি থাকবে? সকালবেলা রাস্তায় বসে যত সুদ করছিল সব গোল টেবিল করে সই করে বলছে ওই ইমামের তার দিয়ে হবে, ফ্যান নতুন ইমাম দেবো। কেন? টাকা তো সরকার দিচ্ছে, দেয় না? ইমামের কোয়ালিটি হবে, ইমাম পাল্টাতে হবে। তাই ইমাম সাহেব সবাই মুসল্লি ডেকে বলছে, ভাই কি বয়ান করেছে বলো দিন, তোমার বিরুদ্ধে বিরাট আলোচনা হচ্ছে, তোমার থাকতে হবে, তুমি চলে যাও। তাই জয়নগর ইমাম ব্যাটিং টাইম ঘুষ খেলে মাথায় করলে বাড়ি যাচ্ছে, আর বলছে যতদিন বাঁচবো আর জীবনের সুদীর কথা বলবো না, তোরা খেয়ে যান নামে যাবে, খেয়ে জাহান্নামে থেকে যার বলবো না। আল্লাহ তুমি এইবার একটা মসজিদ দেখে দাও, সেই মসজিদ থেকে ইবাদত করবো। ফেরে আল্লাহ একটা মসজিদ দেখে দাও, সেখানে গিয়ে আর কান ধরে বলছে যতদিন বাঁচবো সুদীর কথা বলবো না। তা না বলিস না বল। এখন ওই মসজিদের যে প্রধান, মসজিদের যে মাতলি, সে হচ্ছে পাকা প্রধান, পাকা ঘুষখোর। সই করতে গেলে 100 টাকা লাগে, সই করতে গেলে 200 করে লাগে। এখন ইমাম সাহেব তো জানে না, ও মেম্বার উঠে বলছে ঘুষির কথা, সুদের কথা বলে চাকরি গেছে, এবার একটু ঘুষির বিরুদ্ধে বলি দিন। বলে আর ঘুষির কথা বলেছে, মাতোয়ালি তখন এসে ইমাম সাহেব ডেকে বলছে, আমি যে প্রধান, আমি যে ঘুষ খাই, তোমার কাছে কে বলে দিস? আর তুই বললে বললে মসজিদে বললে, তার মানে আমার কি মান সম্মান নেই? কেটে পড়, কেটে পড়। ইমামটা ব্যাটিং ঘুষ খেলে বলছে আল্লাহ যতদিন বাঁচবার জীবনে বলবো না, সুদ বলবো না, ঘুষ বলবো না। বলে বাড়িকে তাজ্জেদ পড়ে কাঁচা বলছে আল্লাহ এইবার একটা মসজিদ দাও, সেখানে আমি পেলেন চালাবার কিছু বলবো না, যার যেখানে বেতা আছে সেই স্থানে তার ওষুধ আমি আর দেবো না। এখন ফের একটা মসজিদ আল্লাহ দেখিয়ে দিয়েছে, সেই মসজিদে গিয়ে বায়ান করেছে, সমস্ত মুসল্লিদের পছন্দ। সবাই বলছে এই ইমামের 10,000 টাকার মাইনে দেবো, আগের ইমামের 5,000 ছিল, এর দেবো 10,000, এই ইমামের দরকার। এখন ইমাম সাহেব জানে না। এখন মসজিদের যে মাতোয়ালি, সেই মাতোয়ালির নাম ছিল ইয়াসিন। কি নাম ছিল? ইমাম সাহেব জানে না। এখন মাতোয়াল্লির নাম ইয়াসিন, মাতোয়াল্লির বাপের নাম হাকিম। কি নাম? হাকিম। হাসানের হাকিম, আর দাদুর নাম মুরসেলিম। ইমাম তো জানে না। এখন ইমাম সাহেব জুম্মার দুটো খোদবা পড়ে নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ শেষ করে আর সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর মসজিদের যে সেক্রেটারি সাহেব ছিল এখন হাঁটা গুটাচ্ছে। আমাদের মসজিদের যে মাতোয়াল্লি নাম ইয়াসিন, ওর বাপের নাম হাকিম, ওর দাদুর নাম মুরসেলিম। তাই এই কি মাতোয়াল্লি কি ঘুষ টুস দিয়ে ওর বাপের নামে নামাজ পড়াচ্ছে? হ্যাঁ, ইয়াসিনের নামে নামাজ পড়ালো কেন? তাহলে নিশ্চয়ই মাতোয়াল্লি ঘুষ দিয়েছে। এখন ইমাম সাহেব ধরে বলছি, ইমাম সাহেব তুমি মাতোয়াল্লির নামাজ পড়ালি কেন? তাহলে কেন? তাহলে মাতোয়াল্লির নাম ইয়াসিন, ওর বাপের নাম হাকিম, ওর দাদুর নাম মুরসেলিম, তুমি সব নামাজের ভিতরে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি তিনজনের নাম নিলে আমার নাম লাউনি কেন? আমি তো সেক্রেটারি, আমার নামে নামাজ পড়াওনি কেন? তা সেই ইমাম সাহেব বলছে হুজুর আমার ভুল হয়ে গে। কি হয়ে গে? ভুল হয়ে গে। তাহলে সামনের জুম্মায় আমার নামে নামাজ পড়াতে হবে। যদি আমার নামে নামাজ পড়াতে পারো তোমার চাকরি থাকবে না, তো চাকরি বটতলায় চাকরি। আর ইমাম যদি আপনাদের ইমাম চেংড়া ইমাম না, বুদ্ধি বেশি না। আর বিশেষ করে 24 পয়না যন্ত্র যারা হয় এরা খুব খাতারনাক হয়, হয় না? মদ খাবে, মদ মুরগিলে বলছে হুজুর জবাই করে দাও। এখন ইমাম সাহেব দেখছি পাকা তো মদ খোর। কি খোর? এ তো মুরগি জবাই করলে মদ খাবে। তাই ইমাম সাহেব বলছে ধর। এখন ইমাম সাহেব মুরগির মাথা ধরেছে আর এ পোমার দিকে ধরেছে, আর ইমাম সাহেব চালাচ্ছে চকচকে ছুরি, কসকসে ধার, আর পাকা মদ করে হাস। আল্লাহু আকবার। ইমাম সাহেব চলে গেছে। এখন ইমাম সাহেব ডেকে বলছে সেক্রেটারি, সামনে জুম্মায় আমার নামে জুম্মার নামাজ পড়াতে হবে। এ জুম্মায় যেমন মাতোয়াল্লির নামে পড়েছে ইয়াসিন, সামনে জুম্মায় আমার নামে নামাজ পড়াতে হবে। যদি পারো তোমার চাকরি থাকবে না, তো চাকরি বটতলায়। ইমাম সাহেব বলছে আল্লাহ, সুদ বলে চাকরি গেছে, ঘুষ বলে গেছে, আবার সূরা ইয়াসিন পড়ে কি চাকরি যাবে? তা মন মধ্যে খুব খারাপ করে বসে রয়েছে। জুম্মার দিন সেক্রেটারি বড় জামা কায়দা মসজিদে, ও ইমাম সাহেব। ইমাম সাহেব তো বলছে হ্যাঁ কি হয়েছে? তাহলে এইদিকে এসো। এসে ইমাম সাহেব বসে, মুসল্লি বড় হয়ে বসে। সেক্রেটারি সাহেব বলছে আমার নামে সুরো পেয়েছ তো? আমার নামে জুম্মার নামাজ হবে তো? চেঙ্গা ইমাম তো বলছে হ্যাঁ পেয়েছি। তাহলে তোমার নাম কি? তা সেক্রেটারি তখন বুকে হাতে বলছে আমার নাম বাবর। কি নাম? বাবর। আচ্ছা কোরআন শরীফে বাবর আছে কোনো জায়গায়? কোন জায়গায় আছে? তাই এ যদি বাবরের নামে নামাজ পড়ায় নামাজ হবে? বলছে তাহলে সুরো পেয়েছো? তাহলে হ্যাঁ। তাহলে কেমন সুরো পেয়েছো একটু বলো দিন দেখি। ইমাম সাহেব তখন বলছে নামাজের ভিতরে বলবেন।
তো অন্তত এখানে বলো একটু চেক করি শুনে দেখি। তখন ইমাম বলছে শোনেন, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালাবাব আবাবুল খিনজির ওয়াজাদুকাল হিমার। কিসি বলেছে আরবিতে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালাবাব আবাবুল খিনজির ওয়াজাদুকাল হিমার। আর শেখ সাহেব তো বোঝে না, লাম মেরে উঠি 500 টাকার একটা নোট বার করে বলছে ইমাম এই লাইন, এইরকম ইমামের দরকার। আমার নামে নামাজ পড়েছে যাইতে ইমাম এই লাইন টাকা। এখন ইমাম সাহেব 500 টাকা পকেট করলে খুব খুশি। এখন মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা ইমামকে ঘিরে ধরে বলছে, ওই ইমাম সাহেব ছোট থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ঘিরে, কিন্তু এরকম সুরত জীবনে শুনিনি। আর সুরো শুনলুম সব সুরো তো মানে মতলব আছে, এই সুরোর মানে কি বলতে হবে। ইমাম দাও বুকের হাত ধরে বলছে আল্লাহর ঘিরে, আমি ইমামের এই সুরোর মানে বলে আমার পিঠির চামড়া থাকবে না। বল দেখে লোক বুঝে লোক একটু বলেন। ইমাম বলছে ইয়া আইয়ুহাল বাবর, এই বাবরের গোষ্ঠী শোন, আনতা কালাবা তুই একটা কুত্তা, তুই একটা কালুন মানে কুকুর। হুজুরকে জিজ্ঞাসা কালুন মানে আনতা কালাবা, এ মাল হলো কুত্তা। ও বাবুল খিনজির, এর বাপ হলো শুকর। খিনজির মানে ও জাদুকাল হিমার, ও দাদু হলো গাধা। ইমাম দেখো লামের সেক্রেটারি লামের উঠে কান্দর বলছে যতদিন বেঁচে থাকো ইমার বিয়ের পিছনে আর কাঠি দেবো না। বাবাজি আমার ভাইয়েরা, ও যুবকেরা জুয়ানেরা, হযরত আসাদ দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, তাহলে এখন আপনি বলে দেন তাহলে আমার করণীয় কি আজকে। আল্লাহর নবী বললেন 1 নাম্বার হলো তুমি 5 ওয়াক্ত নামাজটা সহিভাবে আদায় করো। আর যদি 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করো, আমি তোমাকে জানিয়ে দিলাম সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। আমরা এতগুলো মুসলমানের বেটারা মুসলমান বলে দাবি করে, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আমি যে কথা বলছিলাম, আসাদ দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যদি 5 ওয়াক্ত নামাজ ইবাদত করি, তাহলে আমি কি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী ডেকে বললেন না, তবে শুনে রেখে দাও সবাই জান্নাতে যাবে। আর জান্নাতের দরজায় লেখা রয়েছে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনকালে যাবে না। এ বাবা আসাদ শুনে রেখে দাও, দায়ুসের হাত থেকে দূরে সরে যেতে হবে। আল্লাহ নবী বললেন, সাহাবী বললেন দায়ুসটা কাকে বলা হবে? আল্লাহ নবী বললেন দায়ুস ওই ব্যক্তিটা হবে তার বাড়ির বউকে হেফাজতে রাখবে না, তার বউকে পর্দায় রাখবে না, তার মাকে পর্দায় রাখবে না, তার বোনকে পর্দায় রাখবে না, আর তার নিজের মেয়েকে পর্দায় রাখবে না। এই ব্যক্তিটা হলো দায়ুস। অনেক মুসলমান রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মেয়েটা বেপর্দায় চলে, একবারও প্রতিবাদ করে না। ইমাম সাহেব বলি, ইমাম সাহেব যদি বলে না যে ও হাজি সাহেব তোমার মেয়েটা প্যান্ট শার্ট পরে যাচ্ছে, এটা বলে দেখেছি ইমাম সাহেব নজর খারাপ। কি খারাপ? আমার মেয়ে প্যান্ট পরে যাচ্ছে, ইমাম সাহেব দেখেও বলছে, বলে না? তবে তুমি যত ইবাদত করো তোমার ইবাদত। আমাদের বাড়ির মেয়েরা প্যান্ট শার্ট পরে, কি প্যান উঠেছে। বিশ্বনবী 1500 বছর আগে বলেছেন এমন একটা জামানা আসবে মেয়ে ছেলেরা বেটা ছেলেদের পোশাক পরবে, আর বেটা ছেলেরা মেয়েদের পোশাক পরবে। বাস্তবে হচ্ছে না, হয় না? মেয়েরা কান ফুলোয় না, এখন কিছু কিছু মাথা মোটা কান ফুলোচ্ছে, হলো না? ছেলেরা শুট পড়ছে, আর এখনকার মেয়েরা বাস্তব দেখা। আজকের কথা বলছি, আজকের কথা আসার সময় উলুবেড়িয়া টপকাচ্ছে, দেখছি একটা মেয়ে তার বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে, বুক শার্ট জামা আর শুট পরে। নিশ্চয় কোলের বাচ্চা রাতের বেলা নিয়ে যাচ্ছে মানে তার নিজের বাচ্চা, হিসেব কি বলে? কোলে করলে শুট পরে যাচ্ছে। আচ্ছা মুসলমান বলে দাবি করতে পারে? আর তুমি বাপ সাজলে, তুমি বাপ না দাজ্জাল। তুমি তোমার মেয়েটার প্যান্ট কিনে দেওয়ার জন্য টাকা দিলে, তোমার মেয়েটা শুট পরলে তুমি টাকা দিলে, তোমার ছেলেটা বাঁদর মার্কা চুল কাটলো, তুমি একবার দেখলে না যে ইসলাম ধর্ম সাপোর্ট করছে কিনা? তোমার ছেলে বাঁদর মার্কা চুল কেটে হনুমানের মতো করে বাড়িয়েছে, আর বাপ নামাজ পড়ে গিয়ে ভাত খেতে বলছে আমার বাঁদরটা হেভি দেখাচ্ছে, আমার বাঁদর। এ মুসলমান বলে দাবি করলে? বাবাজি আমার ভাইয়েরা, ও যুবকেরা জওয়ানেরা, বিশ্বনবীর সাহাবী হযরত ওমর দাঁড়িয়ে বলেছিলেন শুনে রেখে দাও, যদি তোমার সংসারটা যদি সুখে করতে চাও, আমি ওমরও জানিয়ে দিলাম আমার মতো সংসারটা তোমরা পালন করো, তোমরা সুখে হয়ে যাবে। আর আল্লাহ নবী বললেন শোনো, আমার সমস্ত সাহাবাদের ভিতরে 1 নম্বরে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ওমরের পাওয়ারটা আমার আল্লাহ বেশি দিয়েছে। কারণ আমার বিশ্বনবী বলেছেন লাউ কানা বাদিনা বিগুন
লাকানায় ওমর, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম আমার পরে যদি আমার আল্লাহ কাউকে নবী করে পাঠিয়ে দেন, হযরত ওমরকে নবী করে পাঠিয়ে দেন। এই ওমর দাঁড়িয়ে বললেন, যারা ঈমানদার হবে, ঈমানদার হবে, এই ঈমানদারের দ্বারা কোনো রকম খারাপ হবে না। একটা ঈমানদার যদি হয়ে যায় তার ছেলেটা কোনোদিন খারাপ পথে চলতে পারবে না। একটা ঈমানদার যদি দাঁড়িয়ে থাকে, ঈমানদারের মেয়ে কোনোদিন বেপরদায় চলতে পারে না, তার বউটা বেপরদায় চলতে পারে না। অনেকে মুসলমানের ছেলেরা রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপেরা রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার বাড়ির বউটা বেপরদায় চলে, গ্রুপ লোনের সাথে লাইন দেয়। তবে শুনে রেখে দেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি শুধু খায় আর বিনা তওবায় যদি মারা যায়, এই শুধু করে মুখটা কিবলামুখ হবে না। আর তামাম পৃথিবীর মানুষেরা ওই শুধু করে জন্য কবরের পাশে গিয়ে হাত তুলে যদি আল্লাহর পাকে কাছে কাঁদে যে আল্লাহ ওর ভুলটাকে ক্ষমা করে দাও, ওকে জান্নাতের ঠিকানা দাও। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো সুদ করে জান্নাতে যাবে না, কিবলামুখ হবে না। কোন মা যদি শুধু খায়, সে কোন তার মুখটা কিবলামুখ হবে না। বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আমাদের করণীয় কাজ হলো নামাজ। আপনি নামাজও পড়বেন, শুধু খাবেন, এটা কোনোদিন হয় না। আজকে জলসায় বিরিয়ানি সেনবার হচ্ছে, বিরিয়ানি যখন রান্না হচ্ছে, আপনি যদি বলেন আমি বিরিয়ানি খাবো, আর আপনার মসজিদের কমিটি, জলসার কমিটি যদি বলে ভাই তুমি জলসা শোনার পরে যখন বিরিয়ানি খাবে, ওই বিরিয়ানির প্লেটটা হবে বড়, ওই এক সাইডে থাকবে বিরিয়ানি আর এক সাইডে থাকবে মানুষের গু পায়খানা, তুমি গু খেতে হবে না, ওই বিরিয়ানিটা খাও। এখন মুসলমান বলে যারা দাবি করে, কখনো কি ওই প্লেটে ওই বিরিয়ানি খাবে? খাবে? এক পাশে কি রেজ বলেন দিনে গু খাও, তুমি নামাজ পড়বে, নামাজ ভালো চলে, আবার গুয়া খাবে, শুধু খাবে? ছাড়ো, ছেড়ে দাও। বাঁচতে যদি চাও, পৃথিবীর কেউ আটকাতে। বাবাজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্বনবীর জামানা অবাধ হয়ে গেল, সাহাবাদের জীবনে চলে গেল। একটা নামাজি ব্যক্তি, ইমানদারের ব্যক্তির পাওয়ারটা কত শুনে লেগে দাঁড়। একদিন জঙ্গলের ভিতরে একটা যুবক ছেলে, এতিম ছেলে, তার জগতে আব্বা নাই, জগতে মা নাই, তার আহা বলার মতো কেউ নাই। তাই ওই এতিম ছেলেটা গ্রাম ছেড়েছে, নগরে ছেড়েছে, কদম তুলে কদম তুলে কদম তুলে জঙ্গলের ভিতরে গিয়ে, জঙ্গলের ভিতরে তাবু ঘিরে দিয়ে ওই তাবুর ভিতরে আল্লাহ আল্লাহ বলে ইবাদত করে। ও আমার আল্লাহ, আমার নবী জানিয়েছে, আসসালাতু মিরাজুল মুমিনের, নামাজ পড়ো আল্লাহ পাকের সাথে দিদার, যারা আল্লাহর হয়ে যাবে। আল্লাহ তুমি তো কোরআন পাকে বলে দিয়েছো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোরা যদি আমার হয়ে যেতে পারিস, আমি আল্লাহ তোদের হয়ে যাব, পৃথিবীর কেউ তোদের আটকাতে পারবে না। বাবুজি আমার ভাইয়েরা, ওই যুবক ছেলেটা জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ বলে ইবাদত করে। জুম্মা দিন যখন হয়েছে, সকাল যখন হয়েছে, জঙ্গলের ভিতরে ওই যুবক ছেলেটা দূরে সালাতুল হাজাত নামাজ পড়েছে। আর নামাজ পড়ার পরে কদম তুলে কদম তুলে জুম্মা মসজিদে এসে জুম্মার নামাজ পড়ার জন্য, যে মসজিদে জুম্মার নামাজের জন্য এসেছে, ওই মসজিদ যিনি তৈরি করেছে, সেই বলক দেশের বাদশাহ মসজিদটা তৈরি করেছে। তাই গ্রামের সমস্ত মানুষেরা মসজিদের ভিতরে বাদশার নামাজের যে একটা জায়গা নির্ধারণ করেছে, এই জায়গাটা ছেড়ে বাদশা বসে নামাজ পড়বে, সেই জায়গায় ভালো নামাজের পাটি বিছিয়ে দিয়েছে। ওই জায়গায় কে নামাজ পড়বে? আমাদের দেশের যিনি বাদশা, যিনি মসজিদে ইমামের মাইনে দেয়, মুয়াজ্জিন সাহেবের মাইনে দেয়, আর যিনি মসজিদটা তৈরি করেছে, ওই ব্যক্তির জন্য নামাজের জায়গা নির্ধারণ করা হলো। এই জায়গায় ওই বাদশা এসে নামাজ পড়বে। এখন আপনাদের এই মসজিদ আছে, আপনারা বলেন মসজিদে নামাজ পড়ার জন্য জায়গা নির্ধারণ করে জায়েজ আছে? জোরে বলেন, জায়েজ নেই। এবার বাদশার জন্য জায়গা নির্ধারণ করে চলবে? চলবে না। এ ফকির ছেলে তো, বাপ মা কেউ নেই, এতিম, ভালো জামা নেই, ভালো ড্রেস নেই, গোসল করে দু রাকাত সালাতুল হাজাত পড়েছে। ইমানদার কাকে বলে? আস্তে আস্তে করে মসজিদের ভিতরে ঢুকে দেখছে কোনো মুসল্লি নেই, কেউ নেই। সবার আগে গিয়েছে, গিয়ে দেখছে এক কোনায় একটা জায়গা রয়েছে, সেই জায়গাটায় গিয়ে মসজিদে প্রথম গেলে 2 রাকাত নামাজ পড়তে হয় না? দখলুল মসজিদ আছে না, 2 রাকাত নামাজ। ও ব্যক্তিটা আল্লাহু আকবার বলে নিয়ত করে নামাজ পড়ে বসে আছে। এখন যেই বসে আছে, ওই বলক দেশের বাদশা তার দলবল সাথে করলে এবার মসজিদে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, দলবল সাথে করে মসজিদের ভিতর ঢুকিয়ে দেখছে সেই পাগলা নামাজ পড়ছে কোথায়? বাদশার জায়গা। বলেন বাদশার মাথা গরম হবে না হবে না?
হবে না। আপনাদের এখানকার প্রধান মনে করে এই জায়গাটা একটা সিংহাসন করেছেন, এখানে এই সমস্ত চেয়ারে এখানকার মানুষ বসবে, আর এই জায়গাটা প্রধান বসবে। প্রধানের জায়গা নির্ধারণ করা রয়েছে। এখন এই গ্রামের যে পাগলা শেষ ওই জায়গায় বসার বডি এরিয়া করছে। রাগ হবে না? হবে না? হবে না। প্রধান যদি কিছু না বলে, কিন্তু ওই প্রধানের সাথে যারা রয়েছে এরা কিন্তু চামড়া ছাড়িয়ে দেবে। দেবে না? দেবে না? প্রধানের থেকে জোর বেশি কাদের? চেলা চামড়াদের আছে না। এখন বাদশাহ ভিতরে ঢুকে দেখছে পাগল বসে রয়েছে, ওর সাথে যারা ছিল একদম গলা ধরে মসজিদে বার করতে। পাগল খুদ খেয়ে প্লেন চাপা করছে, এত সুন্দর জায়গা, তুমি সেই জায়গায় নামাজ পড়ে বারো এখান থেকে, বারো বারো। ইয়ে পাগল বলে, আল্লাহ তোমার ঘরে নামাজ পড়তে স্যার গোলা ধরে বার করতে। মসজিদের এক কিনারে এসে আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ তোমার ঘরে এসে নামাজ পড়তে, সেখানে এসে গোলা ধাক্কান দিচ্ছে। হ্যাঁ, তাহলে নামাজ পড়ে লাভটা কি আছে? নামাজ পড়ে আমি যদি জঙ্গলে যদি না থাকে, আমি যদি রাস্তাঘাটে ঘুরি, যদি আমি যদি নামাজ যদি না পড়ি, কেউ তো আমার গোলা ধাক্কান দেবে না, দেবে কি? তাহলে আমি নামাজ পড়তে এসে গোলা ধাক্কান। বাবাজি আমার ভাইয়েরা, জুম্মার নামাজ সমাপ্ত হয়ে গেল। ওই বাচ্চা ছেলেটা, ওই যুবক ছেলেটা, ওই পাগল ছেলেটা কদম তুলে জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে। এক রাকাত দুই রাকাত আসরের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, এশার নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, এইবার এশার নামাজের পরে ওই বাচ্চা ছেলেটা, ওই যুবক ছেলেটা নামাজের পার্টি পেলে তাহাজ্জুদ নামাজ কায়েম করে। নামাজের পার্টিতে যে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদ কায়েম করে, নামাজের পার্টিতে ঘুমিয়ে গিয়েছে। আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আমার আল্লাহ ডেকে বলেছিল, ইব্রাহিম, ইব্রাহিম আদা, তুমি দুনিয়ার পাগল না, তুমি তো আমার হয়ে গিয়েছো। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি যখন আমার হয়ে গিয়েছো, আমি আল্লাহ তোমার হয়ে গিয়েছি। আর যারা আমার হয়ে যায়, তাদেরকে যদি কেউ অপমান করে, আমি আল্লাহ জীবনে সহ্য করব না। জোরে বলেন, আটু জোরে বলেন, নারে তাকবীর। আচ্ছা, এই যে সুসংবাদ এসেছে, এ পাগল এবার খুশি হবে না? হবে না? যে আমার অপমান করেছে, আল্লাহ বলছে অপমান সহ্য করবো না। এখন আল্লাহ বলছে, ইব্রাহিম তোর ওই বাদশা গোলা ধরে নামিয়ে দিতে পারে, আমি পারি না। তবে শুনে রাখ, আমি আল্লাহ, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার কুদরতি পাওয়ার আর ক্ষমতা আলাদা। আমি তোকে বলক দেশের বাদশা বানিয়ে দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আচ্ছা, এই স্বপ্নটা ভুল হবে না ঠিক হবে? এটা আল্লাহর, ওনার কথা বলিস বলে ঠিক হবে, কিন্তু আমাদের কাছে আসলে আমরা মাথা খারাপ। আমি যে মাল, আমি নাকি আর বাদশা হব কেন? এখনকার প্রধান হতে গেলে বংশ বড় লাগে, লাগে না? লাঠির বেশি, লাঠির বল বেশি থাকতে হবে, টাকার গরম থাকতে হবে, তারপর হবে প্রধান। যদি কেউ ভিক করে সে যদি বলে আমি গ্রামের প্রধান হবে, বলে কেটে পড় মাল, কেটে পড়, তোর কি আছে, কোনো পাওয়ার আছে? বলবে না? বলবে না? বাবাজি আমার ভাইয়েরা, ঘুমের ঘরে আমার আল্লাহ ডেকে বললো, ইব্রাহিম আমি তোমাকে বাদশা বানাবো। শুনে রেখো, তুমি সকাল যখন হবে দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আর কদম তুলে এবারে তুমি চলে যাবে কোথায়? ওই বলক দেশের বাদশার বাড়িতে যাবে। ওই বলক দেশের বাদশার একটাই মাত্র কলিজার টুকরা মেয়ে রয়েছে। ওই মেয়েটা নামাজি, ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, ওই মেয়েটা কোরআন তেলাওয়াত করে নেওয়ালা, ওই মেয়েটা বেশি বেশি তাহাজ্জুদ কায়েম করে। ওই মেয়েটার নাম হলো গুলবাহার। ও মেয়েটা হলো আমার খাজা বান্দী। এই পাগল তুমি চলে যাও, তুমি রাজ দরবারে গিয়ে বাদশাকে ডেকে বলো, বাদশাহ আমার আল্লাহ পাঠিয়েছে তোমার বাড়িতে, তোমার বাড়িতে মেয়েটা রয়েছে গুলবাহার, এই গুলবাহারের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। যাই না বলেছে। এইবার ইব্রাহিম আদম খুশিতে বাগে বাগ হয়ে গেল। সকালবেলা উঠে আস্তে 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 এবার বলক দেশের বাদশার বাড়ির দরজার কাছে গিয়েছে। দরজায় ঘা দেওয়ার সাথে সাথে দরওয়ান দেখে বলে, পাগল কি হয়েছে? ওই সময় পাগল দাঁড়িয়ে বলেছিলেন, এই দরওয়ান দরজা খুলে দাও, আমি এই মুহূর্তে একটু বাদশার কাছে যাব। যাই না বলেছেন। দরওয়ান বলছে, কি কেন কেন যাবে বলো? ওই সময় দাঁড়িয়ে বললেন, শোনো আমি খবরে পেয়েছি এই জামানার যিনি বাদশা, এই বলক দেশের বাদশার একটাই মেয়ে রয়েছে, মেয়েটার নাম হলো গুলবাহার। মেয়েটা নাকি নামাজি, মেয়েটা নাকি পরেশগার, মেয়েটা বেশি বেশি করে তেলাওয়াত কোরআন তেলাওয়াত করে। এখন আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে তোমার ওই বাদশার মেয়ের সাথে বিয়ে করার জন্য, তাই দরজা খুলে দাও, আমি বিয়ে করতে বাদশার কাছে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা যদি বলে ও দরওয়ান কি বলবে? বল, দেখেছিস খুদ খেয়ে প্লেন চাপা শখ হচ্ছে, কোথাকার পাগল, ও টেক্কা মারার জন্য কোথায় এসে? বলবে না? বলবে না?
আপনাদের এই গ্রামে যে ভ্যান চালায় ভ্যান চালকের মেয়ে, এখন ভ্যান চালকের মেয়ে যদি বড় লোকের ছেলে ভালোবাসা করে, বড় লোক কি মেনে নেবে? বলে দেখে দেখে তুই ফকিরি ধরিস, ফকিরির মেয়ে ধরিস, বলবে না? বলবে না। ভ্যান চালায় আমার মান সম্মান থাকবে। আর যদি ওই ছেলেটা যদি বড় লোকের প্রধানের মেয়ের যদি হাত মারে, প্রধানের মেয়ের সাথে যদি ভালোবাসা করে, এ তখন এরা চার দোকানে বাড়ি মারবে।